নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই সহজ আর খুবই মহানায়ক উত্তম কুমারের খুব পছন্দের একটা রেসিপি কাঁটা চচ্চড়ি নিয়ে। তো আমি এর আগে একটা ভিডিওতে কাঁটা চচ্চড়ি শেয়ার করেছিলাম, তো সেখানে আমার অনেক বন্ধুরা আমাকে বলেছেন একবার আলু দিয়ে কাঁটা চচ্চড়িটা দেখাতে। তো আমি আজকেই সেই বন্ধুদের অনুরোধেই নতুন করে আমি আর কাঁটা চচ্চড়ি দেখাবো, কিন্তু এটা আলু দিয়ে। তো আমি এখানে ভেটকি মাছ যেটা নিয়েছি, একটা বড় সাইজের ভেটকি মাছ কিনে সেটাকে আমি ফিলে বের করে নিয়েছি। আর যে কাঁটাগুলো আছে আজকে সেই কাঁটারই কাঁটা চচ্চড়িটা করব আলু দিয়ে। তো দেখুন, মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি, আর বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 1.5 খানা টমেটো নিয়েছি, আর আদা রসুন পেস্ট তো আছেই। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই কাঁটা চচ্চড়ি করতে কিন্তু একটু তেল বেশি লাগে, একটু তেল বেশি না দিলে কাঁটা চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্যই এই কাঁটার একদম টাটকা মাছ, যখন মাছটা কাটছিল তো মাছে এত রক্ত ছিল আর এত সুন্দর খেতে এই মাছ। যেহেতু আমি বাটার ফ্রাই করেছিলাম, দেখবেন আমার আগের ভিডিওতে আছে, তো এই মাছেরই ফিলে দিয়ে আমি বাটার ফ্রাই করেছিলাম। আর যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলো দিয়ে আজকে আমি আলু দিয়ে কাঁটা চচ্চড়ি করব। দেখুন, এত সুন্দর টাটকা মাছ। এটা কিন্তু যে বাজারে কাঁটা কিনতে পাওয়া যায় সেই মাছেরই, কিন্তু এটা কাঁটা নয়, এটা হচ্ছে মাছকে কেটে আমি কাঁটা বার করে নিয়েছি আর মাছগুলোকে ফিলে করে নিয়েছি, নিয়ে বাটার ফ্রাই করেছিলাম সেই ফিলেটা দিয়ে। এবার কড়াইতে আমি সর্ষের তেল একটু বেশি করেই দেব। মাছগুলো একদম ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নেব। একটু সাদা তেলও দিলাম, যেহেতু আলু দিয়ে করব সেই জন্য সাদা আর একটু সর্ষের তেল দুটো মিশিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার যে কাঁটাগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম সেই কাঁটাগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, ভাজা হচ্ছে কাঁটা চচ্চড়ি, মানে কাঁটাগুলো একদম লাল লাল করে ভাজবেন আর হাই ফ্লেমে ভাজবেন। এই মাছগুলো একটু হাই ফ্লেমে আর লাল লাল করে ভাজলেই এর টেস্টটা কিন্তু ভালো হয়। আর দেখবেন এই মাছে অনেক রকম, যেগুলো অনেক পুরানো মাছ সেই মাছগুলো চেষ্টা করবেন না নিতে। এই টাটকা যত মাছ হবে সেই মাছের কাঁটা খেতে কিন্তু খুব ভালো। আর মাছের কাঁটা যেগুলো বাজারে দেখবেন পাওয়া যায়, লম্বা লম্বা মাথা সহ কাঁটাগুলো, যেগুলো দেখবেন একটু কালো কালো বেশি লাগছে, সেই মাছের কাঁটা নেবেন না। সেইটা অনেক পুরানো, সেটাতে গন্ধও থাকতে পারে বা পোকাও হয়ে যেতে পারে। আর যেই মাছ দেখবেন একদম লাল টকটক করছে সেই মাছটা খুব টাটকা, মানে ওর মাছের ফিলেটা বেশ জাস্ট 2-3 দিনের ভিতরেই কেটেছে, সেই মাছগুলো নেবেন, সেই মাছের স্বাদ খুব ভালো আসে। আর দেখুন, এই মাছগুলো আমি ভালো করে কাঁটাগুলো লাল লাল করে তেলেতে ভেজে নেব। নিয়ে তারপরে যে আলুগুলো নিয়েছি সেই আলুগুলোও ভেজে নেব। নতুন আলু বা পুরানো আলু যাই নিন না কেন, সেই মাছে আলুগুলো একটু ভেজে নিলে সেই মাছের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমাদের মহানায়ক উত্তম কুমার কিন্তু এই কাঁটা খেতে খুব ভালোবাসতেন, আর এই ভালোবাসতেন বলেই সেই কাঁটা চচ্চড়ি আমি ট্রাই করেছিলাম। তো আমার অনেক বন্ধুরা বলেছিলেন আপনি কি আলু দিয়ে করতে পারেন, তো সেই জন্যই আমি চেষ্টা করলাম আজকে আলু দিয়ে আপনাদের সঙ্গে এই কাঁটা চচ্চড়ি শেয়ার করতে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখুন, আলুগুলোও আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আমি একটু গরম মশলা, দেখুন গরম মশলার মধ্যে তো দারুচিনি, লবঙ্গ, এলাচ থাকে, একটু জিরে, পরপর একে একে ফোড়ন দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে একদম ফোড়নটা লাল লাল হয়ে গেছে, তখন যে
পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার অনেকটা লাল লাল করে অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে, বেশ ফটফট করে এবার এগুলো ফাটছে, তার মানে এটা গরম ভাজা হয়ে গেছে। যে পেঁয়াজ লঙ্কাটা নিয়েছিলাম সেই পেঁয়াজ লঙ্কাটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। দেখুন পেঁয়াজটা যেই পর্যায়ে হয়ে গেছে, এবার টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটাও আমি খুব ভালো করে এটার সঙ্গে কষিয়ে নেব। সবসময় মাথায় রাখবেন এই কাঁটা চচ্চড়ি রান্না করতে গেলে কিন্তু তেল লাগবে। তেল যদি আপনি বেশি করে না দেন এই কাঁটা চচ্চড়ি কিন্তু খেতে ভালো হয় না। আর একটু তেলটা বেশিই লাগে এই কাঁটা চচ্চড়িতে, তবে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। এবার আমি এতে দেখুন একটু রসুন দিলাম পরিমাণ মতো, মানে আপনার মাছটা ভেজে তো কম হয়ে গেছে, পরিমাণ মতো রসুন দিলাম আর পরিমাণ মতো আদা বাটা দেব। আর যে রসুন একটু থেঁতো করে দিলাম, আমার যেহেতু রসুন অল্প ছিল সেই জন্য একটু রসুন আমি থেঁতো করে দিলাম আর একটু রসুন অল্প বাটা দিলাম। এবার পরিমাণ মতো যে বেসিক মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, সামান্য চিনি, আর এখানে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি, মানে সাদা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, এখন তো দেখছেন তেলটা কম আছে, আস্তে আস্তে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দেখবেন মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। তখন আর মশলা দেখবেন একটু করে দেখবেন গন্ধটা শুকে, যে দেখবেন মশলা থেকে কাঁচা গন্ধ যেটা থাকে সেটা আর নেই। তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা রেডি। আর তেলটাও যেহেতু ছেড়ে যাচ্ছে তার মানে মশলাটা কষানো রেডি। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে একে একে আলুটা মাছটা দিয়ে দেব। দেখুন মশলা থেকে কত তেল বেরিয়ে গেছে, তার মানে আমার এখানে মশলা কষানোটা রেডি হয়ে গেছে। অল্প জল দিয়ে দিয়েও আপনি মশলাটা কষাতে পারেন। খুব সুন্দর খেতে হয় এই রকম কাঁটা চচ্চড়ি। আর আমাদের তো ভেটকি মাছ খুবই বেশি খাওয়া হয়, তো কাঁটা যেহেতু খুব কম পাওয়া যায় আমরা যেখানে থাকি কলকাতায়, তো সেই জন্য ওখানে কি করি আমরা, এরকম গোটা মাছ যদি কাঁটা দেখতে পাই ভালো দেখে লাল লাল দেখে কাঁটা, তখন কাঁটাটা কিনে নিয়ে আসি। আর যখন কাঁটা পাওয়া যায় না কিন্তু কাঁটা খেতে ইচ্ছা করে, তখন কি করতে হয়, একটু বেশি বড় মাছ কিনতে হয়, কিনে মাছের ফিলে বের করে নিতে হয়, আর সেই কাঁটাটা তখন কাঁটা চচ্চড়ি করি। নালে আমাদের এদিকে, মানে আমরা যেদিকে থাকি কসবাতে, এখানে কিন্তু কাঁটাটা, আমরা যেখানটা থাকি সেখানে কিন্তু এইরকম কাঁটাটা খুব কম পাওয়া যায়। আর যদিও ভালো যদি থাকে তাহলে নিয়ে নিই, যদি ভালো না থাকে তখন এই প্রসেসেই আমাদেরকে কাঁটা খেতে হয় আর কি। দেখুন জলটা দিয়ে দিয়েছি, মশলাটা আমার কষে একদম দেখুন একদম মশলাটা দারুণ কষানো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। অল্প জল দিলাম, দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেব, তারপরে মাছটা আমি দেব। খুব সুন্দর খেতে হয় এই রকমভাবে কাঁটা চচ্চড়ি বানালে। আগে না খেয়ে থাকলে আলু দিয়ে একবার এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। মশলাটা একটু টাইম লাগছে, এই কাঁটা চচ্চড়িটা খুব সুন্দর খেতে হয়। একটু টাইম লাগে ঠিক কথা, মশলাটা কষানোর উপর নির্ভর করে। আপনি সবাই রান্না করে, কিন্তু রান্নাটা যখন যেরকম যে কষাবে সেই রান্নাটার উপর কিন্তু সেই রান্নার স্বাদটা থাকে। আপনি কম কষালেন আপনার রান্নার স্বাদ একরকম হলো, যে বেশি করে কষাবে তার রান্নার স্বাদ একরকম হয়। সেই জন্য রান্নাটা যে যেরকমভাবে কষায় তার উপর কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। সেই জন্য রান্নাটা এখানে একটু কষানোটা একটু টাইম লাগছে। কষানোটা যত ভালো হবে আমার কিন্তু মাছের কাঁটা চচ্চড়ি আলু দিয়ে যে করছি তার টেস্টটা কিন্তু খুব ভালো হবে। দেখছেন কতক্ষণ ধরে কষালাম, আর একদম মশলাটা কষানো হয়ে যেতে দেখুন কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর কালার এসছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। দেখুন আলুগুলো এবার দিয়ে দিলাম, আলুগুলো একটু সিদ্ধ হলে তারপর মাছটা দিয়ে দেব। মাছটা তো যেহেতু আমি একদম কড়া করে ভেজেছি, আর অনেকক্ষণ সিদ্ধ করলে কিন্তু সেই কড়া ভাবটা চলে যাবে, মচমচে ব্যাপারটা চলে যাবে। সেই জন্য আলুটা একটু সিদ্ধ হয়ে গ্রেভিটা যখন কম কম হয়ে যাবে তখন কি করব, আমি কাঁটাগুলো দিয়ে এটাকে ভালো করে আর একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপর এটা একদম
একদম মাখো মাখো করে নামাবো। কাঁটা চচ্চড়ি বলুন, আলু দিয়েই খান আর শুধুই খান, এটা কিন্তু একটু মাখো মাখো হলে সেই কাঁটার কিন্তু টেস্ট খুব ভালো হয়। রান্নাটার স্বাদ যেমন হয়, খেতেও যেমন হয়, আর দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়। দেখেছেন কাঁটাগুলো একদম মরমর করে ভাজা হয়েছে। এবার জলেতে একটু সিদ্ধ হলে একদম শুকনো শুকনো হবে, তারপরে এটা নামিয়ে নেব। দারুণ খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয়, একবার এইভাবে আলু দিয়ে ট্রাই করতে পারেন। আমাকে অনেক বন্ধুরা বলেছেন যে একবার করে আলু দিয়ে ট্রাই করতে, শুধু কাঁটা হয়তো খেতে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে তাই একদিন করব, একদিন কাঁটা আলু দিয়ে ট্রাই করব। তো এই শীতকাল থাকতে থাকতে ভেটকি মাছ যদি শেষ হয়ে যায়, সেই কারণে আমি একটা বড় ভেটকি নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, তো সেটাকেই আমি ফিলে বার করে একটু বাটার ফ্রাই করেছিলাম ফিলেগুলো দিয়ে, আর করেছি এই কাঁটা দিয়ে কাঁটা চচ্চড়ি, তাও আলু দিয়ে। দেখেছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু নুন মিষ্টি ঝালটা চেক করে নিলাম, নিয়ে এবার এটা নামিয়ে নেব একদম গরম ভাতে সার্ভ করার মতো। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত গন্ধ উঠেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, যেমন খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে। একবার খেয়ে দেখতে পারেন এইভাবে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সত্যি আমাদের মহানায়ক উত্তম কুমারের পছন্দ ছিল, নাহলে এত সুন্দর কাঁটা চচ্চড়ি দেখতে লাগছে যেমন, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর ছিল বলুন। খুব সুন্দর খেতে লাগে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, আমার এখনই মুখে জল চলে আসছে। আমি অবশ্যই এটা হয়ে গেছে, আমি এডিট করতে একটু টাইম লেগেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন কাঁটা চচ্চড়ি আলু দিয়ে। দেখেছেন খুব সুন্দর দেখতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আলুগুলো গোটা গোটা থাকবে, কাঁটাগুলো মরমর করবে, আর এই রকম কাঁটা ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে এইভাবে কাঁটা চচ্চড়ি তৈরি করা। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।